আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের কবরে আযাব মাফ করে দেন, বলেন সুবহানাল্লাহ। যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। তোমরা শহীদদেরকে মৃত বলিও না। শহীদ ব্যক্তিরা মারা যায় না, তারা হয়তো দুনিয়া থেকে মারা যাওয়ার পরেও কবরে যখন তাদের নিথর দেহটাকে রেখে আসো, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে স্পেশাল আরেকটা জীবন দিয়া কবরের ভিতরে জীবিত করে রাখেন, বলেন সুবহানাল্লাহ। বাল আহইয়া, বরঞ্চ তারা জীবিত। এটা কার কথা? জোরে বলেন, আল্লাহর কথা। শহীদরা মরে না, মরে না। এজন্য যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়ে মারা যায়, দিনকে রক্ষা করার জন্য জানকে বিলিয়ে দেয়, দেশের সার্বভৌমত্বকে রক্ষা করার জন্য, বিদেশিদের চক্রান্ত থেকে রক্ষা করার জন্য যারা তাদের জীবনটাকে বিলিয়ে দেয়, ইসলামিক রাষ্ট্রকে ঠিক রাখার জন্য, শত্রুদের হাত থেকে পাহারা দিয়া রাষ্ট্রকে ঠিক রাখার জন্য যারা জীবন দেয়, তারা হলো শহীদ। আর শহীদ ব্যক্তিদের আল্লাহ পাক রব্বুল আলামিন কবরে আযাব মাফ করে দেন, বলেন সুবহানাল্লাহ। এক সাহাবী নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইফতানুনা ফি আযাবিল কবর, শহীদ ছাড়া ব্যক্তি মানুষ আছে, তারা তো কবরের ফিতনা থেকে মুক্তি পাবে না, তারা ফিতনার ভিতরে অর্থাৎ আযাবের ভিতরে লিপ্ত হয়ে যাবে। কিন্তু একমাত্র কেবলমাত্র শহীদ যারা আছে, তারা কেন কবরের আযাব থেকে, কবরের ফিতনা থেকে মুক্তি পাওয়া যাবে? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ও আমার সাহাবী শুনুন, ওই যে শহীদ ব্যক্তি দিনকে রক্ষা করার জন্য, ইসলামকে টিকিয়ে রাখার জন্য, আমার জন্য নিজের জীবনটাকে কোরবানি দিয়ে তরোয়ার দিয়ে কাফেরদের সাথে যুদ্ধ করছে, যুদ্ধ করতে যায় জীবনটাকে শহীদ করে দিছে। এই কবর শহীদ ব্যক্তির মাথার উপরে, কবরের ভিতরে ওই তরবারি নূরে উজ্জ্বল চকচক 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 করতে থাকবে। এই তরবারির কারণে আমি আল্লাহ পাক তাদের কবরে আযাব মাফ করে দিবে, বলেন সুবহানাল্লাহ।